জুলাইয়ের গাদ্দার হিসেবে আমরা প্রথম রাজনৈতিক দল বিএনপিকে পেয়েছি। এই কথাটা হাসনাত, সার্জিস, হান্নান মাসুদ এবং এনসিপির অনেকেই বলেছেন। তবে তাদের কথার সাথে আমি একমত পোষণ করি। কেননা আপনি দেখেন সালাউদ্দিন সাহেব আছে কি বলেছেন। এরকম ফরম এটা সংবিধানে নেই বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলবো। গণভোটকে উপেক্ষা করে তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই, সেজন্য তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না। তো সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করার দরকার, সংবিধানে 2026 সালে কিভাবে নির্বাচন হয়? সংবিধানে কি ছিল এটা? সংবিধানে তো সংবিধান অনুযায়ী তো আপনার 2029 নির্বাচন হওয়ার কথা, তাই না? এখন যে আপনারা ক্ষমতায় গেলেন, তাহলে আপনারা তো দখলদারি করেছেন, তাই না? সংবিধান অনুযায়ী তো এখনো খুনি হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। অভ্যুত্থান বলতে কিচ্ছু নাই, সেটা ছিল সরকার বিরোধী আন্দোলন। সেই হিসাবে তো সবাইকে ফাঁসি দেওয়া উচিত যারা যারা ছিল এটার সাথে জড়িত, তাই না? ইউনূস সরকারকে ফাঁসি দেওয়া উচিত, কেননা তারা দখলদারিত্ব করেছে, সরকার বিরোধী কর্মকাণ্ড করেছে। এখন আপনি সংবিধানের দোহাই দেন। আপনার যদি সংবিধানকে এতই মানতেন, তাহলে আপনি তো নির্বাচন করতেন না। এখন আপনি তো 2029 নির্বাচন করতেন। আপনাদের এইসব কার্যকলাপ দেখে আমরা বুঝতে পারছি যে আপনাদের মুফতি উই হ্যাভ এ প্ল্যান যেটা নিয়ে এসেছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে। আপনারা গণভোটে হ্যাঁ হোক আর না হোক নিজেদের মতো করে দেশ চালাবেন। তাহলে তো এই অভ্যুত্থানের দরকারই ছিল না। আমাদের জন্য তো হাসিনাই ঠিক ছিল, আপনাদের জন্য তো হাসিনাই ঠিক ছিল, তাই না? আপনারা তখন গর্ত থেকে একটি ভিডিও বার্তা দিতেন, গর্ত থেকে ঈদের পর সরকার ফেলার হুমকি দিতেন। এইসব করেই দেশ চলতো। সমস্যা কোথায় ছিল? আপনারা এখন 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখন আপনারা নিজের মুনাফিকি দেখাবেন? যদি এভাবেই চলতে থাকে, আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, হাদি ভাই বলেছেন যদি সংবিধান সংস্কার না হয়, প্রশাসনে সংস্কার না হয়, মিডিয়াতে সংস্কার না হয়, তাহলে বিএনপির যে সরকার এটা 2 বছরও টিকবে না। এবং আপনারা সেই পথেই যাচ্ছেন। হাদি ভাই যে আপনাদেরকে সতর্ক করেছিল সেটা আপনাদের মনে রাখতে হবে, না হলে আপনারা সেই হাসিনার মতো পতন হবে আপনাদের, এবং আপনারা পালানোর জায়গা পাবেন না। হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু আপনারা তো পালানোর জায়গা পাবেন না। আপনাদেরকে ভারত আশ্রয় দিবে না। এবং জিয়াউর রহমান ভারতের বিপক্ষে ছিল, জিয়াউর রহমান ভারতের পক্ষে ছিল না। আপনাদেরকে ভারত কোনোভাবেই আশ্রয় দিবে না। আপনারা পালানোর জায়গা পাবেন না, আপনারা ধরা পড়ে যাবেন।